নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ 15টা দিনের মধ্যে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আপনাকেই বলছি, আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, একটু কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি, যদি সঠিক বিচার বা সঠিক প্রেডিকশান করতে পারি তাহলে 10টা 20টা বিভিন্ন জায়গায় চেম্বার, ফেরিওয়ালার মতো চেম্বার করে লাভ নেই। আলটিমেট এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আমার কাছে আসতে পারবে। একটু কষ্ট করে হলেও যদি সঠিক বিচার করতে চান তাহলে হয় চেম্বারে আসুন, বা যারা মনে হয় অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের 2 মিনিটের মাধ্যমে ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী আপনার কিন্তু ফলাফল বর্তাবে। প্রথম হচ্ছে, দেখুন, আমি একটা স্ক্রিনশট বলি, আকাশের স্ক্রিনশট বলি। আপনার কুষ্টিটাকে আমি আকাশের স্ক্রিনশট বলি এই কারণে, আপনি যখন মোবাইলের, এখন মোবাইল থেকে দেখছেন, এই মোবাইলে যদি স্ক্রিনশট নেন, এই মুহূর্তে যা দেখছেন আপনার কাছে একটা ছবি সেভ হয়ে থাকবে। ঠিক অনুরূপভাবে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের কোন গ্রহ কোথায় বসেছিল, কোন নক্ষত্রের সঙ্গে বসেছিল, সেটা আকাশের পরিস্থিতির একটা স্ক্রিনশট। সেই অনুযায়ী আপনার জন্মকুণ্ডলীটা বানানো আছে। সেই জন্মকুণ্ডলীর পরিপ্রেক্ষিতে আপনাকে জানতে হবে যে জীবনের লাইফস্টাইল বা গতিপথ কোন দিকে যেতে পারে। এটা একটা প্রেডিক্ট করা সম্ভব বা প্রেডিক্ট করা যায়। দেখুন, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে। প্রথমেই দেখবেন আমি বলি, আপনার অতীত জীবনের কথা আগে বলি। এই অতীতের কথাগুলো আপনি মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা। তারপরে বর্তমান জীবনের কথা বলবো, বর্তমান জীবনের কথা মিলিয়ে দেখুন ঘটছে কিনা। তারপরে আসে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, তবেই আমি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশানগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। গুগলে গিয়ে সার্চ করে সেখানে সমস্ত তথ্য দেখতে পাবেন। এই মীন রাশির জাতক বা জাতিকারা কি জানেন তো, এরা তো বৃহস্পতির জাতক। এরা বৃহস্পতির জাতক সমস্ত কিছুটা ভগবানের উপরে ভরসা করে ছেড়ে দেয়। হ্যাঁ, এই কথাটা হয়তো কোনো খারাপ মাইন্ডে নেবেন না, কারণ ভগবানের উপরে ভরসা, এরা যা হবে দেখা যাবে, ভগবান করবে। বা কোনো কিছু মানে চেষ্টা করে, একবার চেষ্টা করলো, দুবার চেষ্টা করলো, হলো না, যা হবে দেখা যাবে, ভগবান। চাকরি হঠাৎ করে কোনো ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, ভগবানের যা ইচ্ছা হবে করবে, ছেড়ে দিই। এই যে সমস্ত কিছু ভগবানকে দোহাই দেওয়া বা সমস্ত কিছু ভগবানকে মানে সঁপে দেওয়া, এটাও কিন্তু একটা পজিটিভ ভাইবস যেমন বলবো আমি, তার সঙ্গে কিন্তু অনেকটা কেরিয়ারের ক্ষেত্রে নেগেটিভ দিকেও হয়, অনেকটা পিছিয়ে পড়েন। তাই নিজের মনের উপরে জোর, নিজের প্রতি কনফিডেন্স, নিজের কর্মের প্রতি লক্ষ্য স্থির রাখতে হবে, তবেই আপনি সাকসেসের শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন। আপনাকে নিয়ম, নিষ্ঠা, সিদ্ধান্ত আর মূল্যবোধ, এই 4টে পিলার যদি আপনার সঠিক হয়, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে বাধ্য আপনি। কারণ প্রতিষ্ঠিত হতে কখনো কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। একটা কথায় আমি বিশ্বাস করি, বা একটা কথা বারবার ধরে অনেক ভিডিওতে দেখবেন বলে থাকি আমি, যে যদি আপনার লক্ষ্য ঠিক থাকে, যদি আপনার লক্ষ্যটা যদি মানে একদম অ্যাকুরেট থাকে বা লক্ষ্যটা যদি ঠিক থাকে, তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে সেই লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাতে পারবে না, বা আপনার গোটা পৃথিবী আপনার সঙ্গে থাকবে সেই লক্ষ্যে পৌঁছানো অবধি। আর যদি আপনার লক্ষ্যটা ঠিক মতো না থাকে না, লক্ষ্যটা যদি জানতে না পারেন যে আমার কোথায় যাওয়া উচিত বা কোথায় আমার ক্ষমতা বা কোথায় আমি যেতে পারবেন, সেই লক্ষ্য যদি আপনার জানা না থাকে না, যাদের লক্ষ্য জানা আছে তারা আপনাকে ভাড়া করে নেবে। এই কথাটা আবার রিপিট করে শুনে নিন আমি কি বললাম। আপনি সেই ভাড়া হয়ে বেঁচে থাকতে চাইছেন বা নিজের লক্ষ্য স্থিরে পৌঁছাতে চাইছেন। আপনার যদি লক্ষ্য যদি জানা না থাকে, যারা লক্ষ্যটা জানে তারা কিন্তু আপনাকে হায়ার করবে, তারা ভাড়া করবে, তাদের আন্ডারে আপনাকে কাজ করতে হবে। তাই বলবো, নিজের মনের প্রতি, মনের জোর, কনফিডেন্স লেভেল, এরা কিন্তু মীন রাশির জাতক বা জাতিকারা অনেক দূর পৌঁছাতে পারে।
এদের মনের জোর, এরা যথেষ্ট ভালো, যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্ট, এরা যথেষ্ট মনে রাখার ক্ষমতা বেশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের কি, যেহেতু মীন রাশির ডুয়াল মানসিকতা, দমনা মানসিকতা, কংক্রিট সিদ্ধান্ত নিতে এরা পারে না বারবার, যেটা করবো কি করবো না, যাবো কি যাবো না, প্রত্যেকটা বিষয়ে এরকম কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশন লেগেই থাকে। ফাটকা আয় কিন্তু এই লাস্ট 15 দিনে ভালো হচ্ছে মার্চ মাসে। ফাটকা আয় যেমন হবে ঠিকই, কিন্তু ফাটকা আয় করতে গিয়ে বিশেষ করে শেয়ার মার্কেটের ক্ষেত্রে বলবো অর্থ লস হতে পারে, কারণ এই সময় একটু আর্থিক জায়গাটার মান একটু নিম্নমুখী হতে পারে। বাকি থেকে ফাটকা আয় ছোটোখাটো লাভগুলো হবে। ব্যবসাতে নতুন কিন্তু অর্ডার মিলবে। যারা ব্যবসা করছে তাদের কিন্তু চাপের মাস, এটা ইয়ার এন্ডিং মাস, লাস্ট মান্থ ফিনান্সিয়াল ইয়ার হিসাবে, তো সেখানে হলেও কিন্তু চাপ থাকলেও কিন্তু আপনার আলটিমেট ব্যবসা ক্ষেত্রে না প্রোগ্রেস, ব্যবসা ক্ষেত্রে একটা সাকসেস কিন্তু না লক্ষ্য করতে পারবেন। আপনার রাগকে কিন্তু কন্ট্রোল রাখুন। এই রাগ বা অভিমান যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু চরমতম কিন্তু দুঃখ নির্দেশ করছে। কারণ এই রাগ বা এই মানসিক ডিপ্রেশন, এই রাগ, মন শান্ত রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বা তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে, সংযত থাকাটা অবশ্যই উচিত। হারানো জিনিস ফিরে পাবেন, এটা একটা দারুণ গুড নিউজ বলবো। হারানো জিনিস কিন্তু আপনি ফিরে পাচ্ছেন, তাতে প্রেম হোক, ভালোবাসা হোক, বা হারানো ধন হোক, হারানো সম্পত্তি হোক, হারানো টাকা হোক, হারানো পয়সা হোক, যে কোনো কিছু। আপনার যে সকল জিনিস হারিয়ে গেছিলো, ভেবেছিলেন আর মনে হয় পাওয়া যাবে না, আর মনে হয় ওখান থেকে আসবে না, অনেক দিন থেকে আপনার সম্পর্ক দেখবেন, কোনো একটা সম্পর্ক খুব কথাবার্তার জন্য তিক্ততা হয়ে সম্পর্কটা ছেড়ে গেছিলো, দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, হঠাৎ করে সে সম্পর্ক একদম একটা ইউটার্ন হয়ে কিন্তু আবার আপনার কাছে ফিরতে পারে। এটাও কিন্তু একটা পজিটিভ সাইন বলবো। অনেক দিন থেকে আপনার কোনো মান, যশ, সম্মান বা আপনাকে পাত্তা দিচ্ছিল না এমন একটা মানুষ, ধরুন আপনাকে ইগনোর করে চলছিল বা আপনাকে তাচ্ছিল্য করছিল, সেই লোকটা হঠাৎ করে আপনার নতুন করে খোঁজখবর নেওয়া, কানেক্ট করা, এরকম ধরনের প্রবাবিলিটি বেশি। যারা বিশেষ করে সিনিয়র সিটিজেন, তাদের জন্য কিন্তু সবথেকে এটা কিন্তু উল্লেখযোগ্য সময়, যে এই সময় দেখুন অনেক দিন থেকে আপনার খোঁজখবর নেওয়া বন্ধ করেছিল, বা আপনার শরীর স্বাস্থ্যর খোঁজখবর বা দেখভাল করা খোঁজখবর বন্ধ রেখেছিল, তারা হঠাৎ করে নতুন করে খোঁজখবর নেওয়া শুরু করছে। আপনার এটার জন্য কিন্তু ভালো লাগবে, বা একটা নিজের মধ্যে গর্ববোধ ফিল হবে, এবং মানসিক একটা শান্তি কিন্তু পাবেন। এটা কিন্তু হলপ করে বলা যায়। আর মীন রাশির জাতক বা জাতিকারা এই শেষ যে দুটো আর বৃহস্পতিবার আছে, এই দুটো বৃহস্পতিবারের টোটকা বলবো, আপনার মাছের একটু সেবা করুন। বৃহস্পতিবার দিনে মাছের সেবা কীভাবে করবেন, যে কোনো পুকুরে বা নদীতে বা সমুদ্রতে যেখানে যান না, ওই আটা পাকিয়ে গুলি করে ফেলুন। এতে আপনার কিন্তু অত্যন্ত মঙ্গল হবে, আপনার এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনার জন্য এই টোটকাটা কিন্তু দারুণ কাজে লাগবে। এই মাছের সেবা করান অবশ্যই আপনার জন্য এটা কিন্তু শুভ বলবো। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটি জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে আপনার সন্তানের কুষ্টি বানিয়ে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠাতে পারবো। কেমনই হবে সন্তানের বিবাহিত জীবন, কেমন হবে কর্মজীবন, কেমন হবে ভালোবাসার জীবন, বা কেমন হবে প্রেম জীবন, কেমন হবে শিক্ষা, কেমন হবে কেরিয়ার, সমস্ত বিষয়ে আলোকপাত করব। জানতে হলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আর এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনলেন বা দেখলেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।